বেয়াদবি এমন একটা সাজা, এর পাকড়াও দুনিয়াতে চলে আসে, এর জন্য আখিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগে না। দেখেন বাপ মায়েরা যারা কষ্ট দেয় জীবনে কয়জন সুখী হতে পেরেছে, উস্তাদদের বদদোয়া যাদের উপর পড়েছে কয়জন জীবনে কামিয়াব হতে পেরেছে, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে জীবনে সফল হয়েছে, এমন নজির দুনিয়াতে কয়টা আছে? এমনকি কিছু মানুষকে তো আল্লাহ এমন ভাবে পচিয়েছেন যতদিন দেশ থাকবে মানুষও ওদেরকে স্মরণ করবে। যেমন ধরেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, নাম তো শোনেন নাই মনে হয়। 2013 সালে 5ই মের ঘটনার পর তিনি যখন কারাবন্দী, রিমান্ডের ভেতরে এক পুলিশ অফিসার তাকে এমনভাবে টর্চার করলো, টর্চার করতে করতে এমনিই তা আধা মরা, এমনি শরীরের ভেতর কিছু নাই, চলতে ফিরতে কষ্ট হয়, ডায়াবেটিস অনেক বেশি, এগুলো আগ থেকেই 13 সালে গ্রেফতারেরও আগ থেকে। আবার 5ই মে রাতে যখন কারেন্টের সব লাইন বন্ধ করে দিয়ে নির্যাতন করেছে, তো যদি চোখের সামনে না দেখেন তাহলে কে হুজুর আর কে সাগরেদ এগুলো কি আর দেখার সুযোগ থাকে নাকি? তিনি নিজে সাক্ষাৎকারে বলেছেন তিনি ভিড়ের ভেতর ধাক্কা লেগে নিচে পড়ে গিয়েছিলেন, একদম শুয়ে পড়েছিলেন, কিন্তু কেউ তো চিনতেই পারছে না যে কে এখানে কে পড়ে আছে, আর সবাই তো দৌড়ের উপরে। তো এই হাজার হাজার মানুষ যদি দৌড়ায় আপনার উপর দিয়ে, আপনি একটা সুস্থ সবল নওজোয়ানও যদি হন, কতক্ষণ ঠিক থাকতে পারবেন বলেন? তিনি বলেন যে ওইখানে শুয়ে শুয়ে আমি বহুবার কালেমা পড়ে নিয়েছি, আর মনে হয় উঠতে পারবো না। কেউ পাড়া দিয়ে যাচ্ছে পিঠের উপর, কেউ মেরুদণ্ডের উপর, কেউ ঘাড়ের উপর, কেউ মাথার উপর, মনে হচ্ছে আজকে আর আমি কোনোভাবে এখান থেকে বের হতে পারবো না। এমনকি ট্রাকের উপর যখন ছিলেন ওই মাইট শুরু হওয়ার আগে, ওই সময় তো পুলিশ অফিসাররাই পরে বলেছে তোরে টার্গেট করে গুলি করেছিলাম, কিন্তু কিভাবে জানি গুলিগুলো তোর গায়ে লাগে নাই, মিস হয়ে গিয়েছিল আমাদের টার্গেট, নাহলে তোরে টার্গেট করে মারার আদেশ ছিল আমাদের উপরে। তো এমনি শরীরে কিছু নাই, অসুস্থ, তার মধ্যে এত পাড়া খাওয়া, এত টর্চারের শিকার হওয়া, তো তারে তো আর আলাদা করে জুলুম করা লাগে না, এইটাই যথেষ্ট তার জন্য। এরপরও রিমান্ডে তাকে দাড়ি টেনে টেনে জুলুম করছিল। যখন দাড়ি ধরে টানছিল, সাদা দাড়ি, এত বয়স্ক একজন মানুষ যে টানছিল তারও হয়তো বাপের বয়সী হবে, এরকম মানুষকে যখন জুলুম করছিল, তিনি শুধু বারবার বলছিলেন আমারে মারলে মার, কিন্তু নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না, নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। আল্লাহর কাছে বিচার দেওয়াটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। আপনি কাউরে নির্যাতন করলেন, সেও আপনার দুইটা দিয়ে দিল, যাক ডিসমিস, এখানে অন্তত শেষ হলো। কিন্তু বিচার যদি আল্লাহর কাছে দেয় তাহলে কিন্তু হিসাবের সিস্টেমটা অন্যরকম হয়ে গেল। আপনাদের মনে থাকার কথা, বাইতুল মোকাররমের সামনেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে একজন সাধারণ দাড়িওয়ালা, আমি চিনি না তাকে, যে টেনেছে তারাও চিনি না, যাকে টেনেছে তারাও চিনি না, বাকি যে টেনেছে সে ওই দলের একটা কর্মী, এটা নিশ্চিতভাবে জানা হয়েছিল। তো এই যে দাড়ি ধরে টেনেছিল, গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া দেখেছে, সংবাদপত্র এসেছে, আল্লাহর পাকড়াও ঠিকই চলে এসেছে। তো যখন আল্লামা বাবুনগরী বললেন নবী সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না, ধিক্কার দিয়ে বলেছিল হ্যাঁ তোরে আসবে আল্লাহ বাঁচাতে। আল্লাহ তাআলা ঠিকই এই বুজুর্গের বদদোয়া কবুল করেছিলেন। ওই বাপ অর্থাৎ যেই পুলিশ অফিসার এটা করেছে, তার নিজের কন্যা তাকে এবং তার স্ত্রীকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে, নিজ হাতে। কেন? নেশায় জড়িয়ে গিয়েছিল মেয়ে, এখন নেশার টাকা ঠিকঠাকভাবে বাপ মা দেয় না, উল্টা বাধা দেয়, এ কারণে নেশার কারণ নিজের বাপকে নিজের মাকে নিজ হাতে জবাই করে এখনো পর্যন্ত জেলে, নামও হয়তো অনেকে জানেন, ঐশী এখনো পর্যন্ত জেলে কাশিমপুর কারাগারে, এবং আরো কতকাল জেলে থাকবে আল্লাহ ভালো জানে। ঐশীর ঘটনা সবাই জানে, কিন্তু ঘটনার আড়ালে কোন ঘটনা লুকিয়ে আছে এটা অনেকে জানে না। আল্লাহ নবীর চিঠি ছিঁড়েছিল এক বাদশাহ, জানেন না ঘটনা? নবীর চিঠি ছিঁড়েছিল পারস্য সম্রাট, পারস্য মানে তৎকালীন সময় ইরাক, ইরান এবং আরো বিশাল এলাকা জুড়ে একটা রাজ্য ছিল, সাম্রাজ্য ছিল, যেটাকে বলা হতো পারস্য। তৎকালীন দুনিয়া সুপার পাওয়ার ছিল দুইটা, এক হলো রোম, যেটাকে আধুনিক ইউরোপের বড় একটা অংশ জুড়েই আপনি তুলনা করতে পারেন, যদিও রোমের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যেটা এখন আবার তুরস্কের অংশ হয়ে আছে। কিন্তু ওই ইউরোপের সাথে আপনি মনে করতে পারেন যে একটা শক্তি হলো ইউরোপ আর একটা হলো ইরান, কিন্তু ইরান বলতে এখন যা বুঝি তা না, ইরান, ইরাক এবং আশপাশের বিশাল এলাকা নিয়ে তৎকালীন পারস্য সাম্রাজ্য। বেশি কিছু করে নাই, খালি পারস্য সম্রাট নবীর একটা চিঠি ছিঁড়ে ফেলেছিল, বেশি কিছু না। নবীর চিঠি যখন এসেছে, সে দেখলো যে নবীর নাম আগে তার নাম পরে, একটু প্রেস্টিজে লাগলো,
অনেকের লাগে না? এই মাহফিলের পোস্টার নিয়েও লাগে, যদি দেখে হুজুরের নাম উপরে আর নেতাজির নাম নিচে। অনেক নেতাজি মাহফিলই হতে দেয় না, বা নিজে আসে না, বা বাধা দেয়, বহু ঝামেলা করে শুধুমাত্র নাম উপর নিচের কারণে। তা আল্লাহ রসুল চিঠি লিখেছেন এভাবে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ। এই চিঠিটা আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে পারস্য সম্রাটের উদ্দেশ্যে। নবীর নাম কেন আগে লিখলো? এই রাগে এসে চিঠিকে ছিঁড়ে ফেললো। আল্লাহর রসুল জেনে খালি একটা বাক্যে বদদোয়া দিয়েছিলেন, হে আল্লাহ, তুমি আর রাজ্যরে ছিঁড়ে টুকরা টুকরা করো। ও আমার চিঠি ছিঁড়েছে, তুমি আর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করো। আল্লাহর কি কুদরত দেখেন, ১৫০০ বছর আগের বদদোয়া যখন নবী দিলেন, ওই সময় আল্লাহর রসুলের শক্তি এবং সাহাবীদের শক্তি, সেটা দুনিয়া উল্লেখযোগ্য কোনো শক্তি না। দুনিয়া শক্তি তখন দুইটা, এক হলো রোম আর এক হলো পারস্য। ওই এত বড় শক্তিশালী বাদশার বিরুদ্ধে নবী বদদোয়া দিলেন। ওই বাদশার পুত্র নিজ হাতে বাদশারে হত্যা করে ফেললো। হত্যা করে ফেলার পরে পুত্র এবার সার্চ করতে বের হলো, বাপের ভান্ডারে কি কি আছে। খুঁজতে খুঁজতে গোপন রুমে গেল, যেই রুমে বাদশার বিশেষ রুম ছিল, অন্য কেউ যেত না। সেখানে গিয়ে দেখলো একটা শিশি রাখা, শিশি। ওই শিশিটা হাতে নিল, শিশির গায়ে লেখা যৌন শক্তি বর্ধক ওষুধ। তো এটা শুধু বাঙালি না, দুনিয়ার যে কোনো জাতির এই জিনিসে খুব ব্যাপক আগ্রহ। এখন যদি কোনো জিনিস মার্কেটে চালাতে চান, খালি বইলে দিলেই হবে এই জিনিস খাইলে ওইটার ফায়দা হয়, বাস, আর কিছু লাগবে না। এটা সান্ডার তেলি হোক আর যাই হোক, বাস্তবে বৈজ্ঞানিক ভিত্তি থাক বা না থাক, যদি একটা গুজবও ছড়িয়ে দিতে পারেন, দেখবেন মার্কেটিংয়ের অভাব হবে না। সে দেখলো, আরে তো কামের জিনিস পায়ে গেছি, আর চিন্তার কি আছে। এতদিনে বুঝেছি আমার বাপ এতটা বিয়া কেন করলো, এতগুলো দাসী হেরেমে কেন রেখেছিল, বুঝেছি সব হলো ওষুধের কারণে। আর যায় কই, শিশিটা খুলে ওষুধটা খেয়ে ফেললো। মূলত তার বাপে ওষুধটা রেখেছিল ওষুধ হিসাবে না, এটার ভেতরে বিষ ছিল, বিষ। তার আশঙ্কা ছিল, ওই জামানায় তো প্রাসাদ ষড়যন্ত্র হতো, মাঝে মাঝে একজনরে মেরে আর একজন দখল করে ফেলতো। তো তার আশঙ্কা ছিল কেউ না কেউ মারতে পারে, যদি মারে গোপন কক্ষে তো আসবেই, আর যদি আসে এই জিনিস দেখে কেউ কি আর লোভ সামলাতে পারে, সোনার উপর থেকে মুখ ফিরায় নিতে পারে, কিন্তু এই জিনিস থেকে মুখ ফিরাবে না। তো তার আশঙ্কাই সত্য হলো, নিজের পুত্রই মারলো। মারার পর সে গিয়ে ঠিকই ওই শিশিটা নিল, নেওয়ার পরে যেই মাত্র খুলে খেলো, জায়গায় স্পট ডেড হয়ে গেল। এবার এখন কি হবে, রাজতন্ত্র যেহেতু, ওই বংশের কাউকেই তো বসাতে হবে, তো ছেলে তো শেষ, আর ভাই বেরাদারও নাই। এবার তার বোন অর্থাৎ ওই বাপের কন্যাকে গদিতে বসালো। আল্লাহ নবী শুনে বললেন, সহিহ বুখারীর হাদিস, যদি অর্থটা শুনলে অনেকে কষ্ট পাবেন। সহিহ বুখারীর হাদিস, নবী বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। সাহাবীরা, টেনশনের কিছু নাই, ওই জাতি কোনোদিনও সফল হবে না যারা কোনো নারীর হাতে নিজেদের ক্ষমতা তুলে দিয়েছে। নবী বললেন, নবীর হাদিস বলেছে, আবার কেউ খেয়ে পান না, মাথা গরম করার দরকার নেই। হুজুর আবেগের জায়গায় হাত দিয়ে দিলেন, সাবধান। আল্লাহ রসুল বললেন যে ওই জাতি, মানে এই পারস্য জাতি নিয়ে টেনশনের দরকার নাই, কোনোদিনও সফল হবে না যারা কোনো নারীর হাতে নিজেদের ক্ষমতা তুলে দিয়েছে। ব্যাস, ওই যে পারস্য ভাঙলো, আজও পর্যন্ত জোড়া লাগে নাই, কিয়ামত পর্যন্তও লাগবেন। অথচ হুদাই ভাঙলো, কি দরকার ছিল বেয়াদবি করার, কি দরকার ছিল চিঠি ছেড়ার? ওই একটা বেয়াদবি এবং একটা বদদোয়াই তার ধ্বংসের কারণ হয়ে গেল। এবং কিয়ামত পর্যন্ত ইউরোপ জোড়া এখনো আছে, ইউরোপ এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, কিন্তু ইরান, ইরাক এবং আশপাশের এলাকা কিয়ামত পর্যন্ত কখন এক হওয়া সম্ভব না। কারণ নবীর বদদোয়া যেখানে লেগেছে, ওরা আর কশ্চিন কালেও ঘুরে দাঁড়াতে পারবে না। তাহলে বান্দার হক থেকে সতর্ক হওয়া দরকার নাকি দরকার না?